শিয়াল যখন মুরগির পক্ষ নয় বসতে হবে কুসকুস কালাহা। ঠিক কিনা গো? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকাতেও গিয়েতা আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা তো এটা বুঝছে না। মুরগায় মনে করছে খারাপ কি হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে। এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? দৈরা দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এত দিনে বুঝছে কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম অহদি জান লইয়া টানা টানি। শিয়াল যখন মুরগির পক্ষ নয় বসতে হবে কুসকুস কালাহা। ঠিক কিনা গো? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য অসহ্য লাগে। হুজুররা যদি ক্ষমতা তাইয়ে হুজুররা যদি ইসলাম বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তাইলে বোধহয় আমরা সকলে বুর্খা পড়াইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি রয়েছে নি আপনার বুর্খা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া বুঝাইয়া কইব মানলেও বালা না মানলেও যার যারটা তার তার। আরো সহজ করে কইলে তো নাকি মারহাবা করা তো। আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হয়েছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না হুদা টিউব গাড়ি চলবো নি, একটা ঠুস আওয়াজ শুনবি। এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই। ঠিক নেই রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব। কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিয়েছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা এটার তলে ফাত্তর পড়ে। ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর ফরবানি তলে টায়ারেতে ফাত্তরে বেড়াই আবারে কালা টায়ারের তলে পড়লে। কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান। মাটির চাক্কা তো ফইলা ফুয়ের লগে নাই। ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরি দিয়া টায়ার যেতে আছে। টিউবে ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, দেখছি না, দুঃখ পাইছি এখন ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে? আর বেড়াইতে আব্বার হইলো কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাম। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরে একটা বেডিতে রাত আছে। কারণ হরিয়ে ফুতের কাছে লাগায় কয় তোর বউ একটা আনছত, করতে একটা অজাত আনছত, করতে একটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অন ফাজুনরা তার মা তার কানে কানে বউয়ের নামে যতক্ষণ কইছে তে চিন্তা করছে গরু রাজ্য ফিটা দিতাম পারছি না, গরু গিয়া কটা দিয়া লাই ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনি কামটা মুড়েও ভালো করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে মিল্লা লাওন। যদি মিল্লা লাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুতেতে বাঁচল। ঠিক কিনা? হৌড়ে দমক দিলে ভিডিও কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হনে বিড়ির বউ, আমি বিড়ির ফুটার বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি,
আমি ফুতের বউ হয়ে আইছি, আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুতরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুললাম ঠিক নি রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপ আর হাত তুলতে পারে না, ফুতো হাত তুলতে পারে না, তখন সমিতি করে কান্ত তৈরি আটে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? বা কথা না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি মারহাবা কয়টা রে? আচ্ছা 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেডো ধরছে, কথা মনে আছে নি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কে রে? কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কোন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাই, বউ গো বাচ্চা যে জন্ম দিছো কিরকম কষ্ট, একবার বরবরাইয়া চোখের পানি দিছাইরা দিব। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ ফড়াই লাইছে। হরিয়া কয় কি দাগো বউ? আম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ। আয়ো 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 নিয়া ফিস ধরে ফাঁক গড়ো, রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কুদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইমারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চার মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্লাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলাটায় বোধহয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা পাও তোর মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডিয়া ছিল নিচে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা পোলট্রি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উপরের দিকের মাথাটা আইয়া পড়ে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে 2টা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নানি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে, সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে দেখা তোর মা একটা সিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো আমি বোধহয় আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না, আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না, তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা
দাওটা দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় তো আর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না সিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে, তুই নিচের আস্তে করে বাড়িতে আসস, তোর মায় তো বেহুশ, তোর মার তো আর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া ফুড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটার একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরব, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা এবার চোখ খুললা সগর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করবো কার সাথে? আর ইবাদত করবো কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলে তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন? মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস করতাম, মা গো তুমি দি এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিতা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা কও? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার বাহে বিদেশতে মোবাইল ভাড়াইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কাজ্যা করস। একবার জিগেলি না, মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি দি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই। তোর মায় থাক না হইলে মরক, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাগল হইছ, ঠিক কিনা? কত চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবাও, মাই তো না মোবাইল লইব,
টেহা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, এবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মাই আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন, ওর ভাগ বসালেন গুস্তে। লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার 1 পটলা করে 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মাকে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? মা কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম কলজাওয়ালা বেডিটা, বেডিটা কারা? কলজাওয়ালা বেডিটা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন রে বেডিটা? নবীর চাদর বয়, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে, তারা যে ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কেডা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম, গায়ের চামড়া কাইটা জোতা বানাই দিতাম। আজকে যে মহিলাটা আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলাটার বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া দোয়া মনে কইর না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে
আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন না, উঠা ভালো লক্ষণ না। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, আয় শোনেন, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে চাই তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধহয়, এসি টেসি লাগাইতো মনে হয় বোধহয়। এই জান্নাত সব ভালো লাগে না তো। এই দুনিয়ার ভিতরে মাহফিল হইলো জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে চাই তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যেত, তা থাকে না না থাকে তার সন্দেহ আছে, ঠিক না? সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না কুতুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা? তো দোহানো রাতের 12টা বাজা দিকা দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, আও তুমি তো ধর্ম করে তোমার লেগে জাফা আলাইতে পারি না। দোহান বন্ধ করানোর লেগে দোহান দাঁড়ে বেড়ে ফোটায়, হেগুল দিয়ে তো হেবি আলকা দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হলাইয়া যাইতো মনে করে না। আর মাহফিলটা তাইলে বারণের লেগে, আরে বাবুরে লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কোনো তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফোটার পরে শরীরটা কাটছি, কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা নইছে, শরীর আটকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইছেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কারণ কলা খাওয়া যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কে রে স্যার কয়, আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো হইয়া রয়েছে, বালা কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদার মাদ্রাসা ভাল লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়ালাইতা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয়, শুনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটার মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কদুর কইয়া দেন। কই নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা, আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই পানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠতে জাগিতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর পানির থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো পানির। গভীর পানির মাছটা যেমন মুমিন মসজিদে তেমন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না,
খাওন বিচারণ লাগে না। এই পাখিটা ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে। এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতেও চায়, আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাক, খাঁচার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাঁচার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে উইড়ে ছটফট করে বাড়িতে চায়। মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও তার দৈরা রাখুন জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা। মোনাজাত কিটা তে যে অর্ধেক সালাম ফিরাইছে পরে যে গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল বালা, ঠিক কিনা ক? খালি কমবালা মসজিদেরতে বাড়িব। আমরা যেই ক্ষেত্রতের একদল মানুষ যে 2024 সালে হইব 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, আর লেগা কইছে তোমরা মুনাফিক। তোমরা কি মুনাফিক? যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মন্ডা কয়, মাহফিলও গেলে বাড়ি যে গীতা মন্ডা কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমলা বাড়ুইবা। আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই বেডি এটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে অহন তারা ফর্দার ভিতরে আইতে তারার কষ্ট লাগে। আম্মা গো, ফর্দা করার কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা। আপনার কোনো কন্যাইয়া ফর্দা করাইতো না, আপনার ফিটটা ফর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান্নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আঙের হয়ে গেছে, কেন তোমার কি? তো ফুরেন না, ঠিক কিনা ক? আপনি যে বেড়াইতে সামনে উদা বইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান্নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগা। আপনি তো আগুন বেড়াইতে তো ভালো ছিলেন, আমরা তো মাইতে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুন খাইছে রে বাহি যেটা সেটাও খুললাম না, ঠিক কিনা ক? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। কই হুজুররা যদি ক্ষমতা তাইয়ে, হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে, তৈলে বোধ আমরা সকলে বুর্খা পড়াইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি লইছে নি আপনার বুর্খা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার। আরো সহজ করে কইলে তো নাকি মারহাবা করা তো। আল্লাহ দুনিয়াটা যে বানাইছে, এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হয়েছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক না রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিয়েছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম, তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা, এটার তলে ফাত্তর পরে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর ফরবানি তলে টায়ারেতে ফাত্তরে বেড়াই আবার কালা টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান। মাটির চাক্কা তো ফইলা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরি দিয়া টায়ার যাইতে আছে। টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, দুঃখ পাইছি এখন ভিতরে তো
এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বার হইল কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে, আমরা টায়ারের বাইরে দিয়া থাম। আম্মারা মিছিল বার করছে, তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো। এবারে কি ঠিক বোঝানো নাকি, ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতো তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইল পুরুষ আর টিউব হইল মহিলা। কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কইবে হবে রিয়াজ, তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরার দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো লাইন দেখা হইবে, ভাল লাগে না? ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলে ওই রইতো কিন্তু জুড়ে তখন গেলে ভাদ্রমাইয়া রই যে আম্মা গেলে চামড়া লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বেড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে, রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে। বেড়াইতে ছাদও তুললে দিলে উপায় থাকবো? আম্মা ভাল লাগে না, কাটায় তোমরা ফার্ম দিছে, বাইরে আইও ঠুস করে যে ফুটতে যাবে, এই ফার্মটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক কিনা কও? এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাখ্যা লইছ, ব্যাখ্যা লইছ, গোয়াল গরুকে ঢুকে থাও কি? আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা তো এটা বুঝছে না, মুরগা মনে করছে খারাপ কি, হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরে আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে, এখন দৈরা দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এত দিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম, ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল যখন মুরগির পক্ষ নয়, বসতে হবে কুসকুস কালা। ঠিক কিনা এখন আমরা দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে বেরিয়েতে পক্ষ লইছে, বেরিয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা অসভ্য, তুই বেরিয়েতে বার করতিস আজকে তুই? লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফার্ম দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায়, এই জন্য বেডিতে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে ভোগ করবো কেমনে, তে অসভ্যতামি করবো কেমনে, এর লেগে বেডিতে ফর্দারতে বার করতে চায়, বেডিতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিতে রাস্তাতে রাখতে চায়। অসভ্যের দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা কও? আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও, তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান? হাত তুলে দেখি।
উঠিয়ে দাও। মুসলিম এক হও, লড়াই করো। বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লামা মুশতাক ফরিদী সাহেব, নারে তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়, অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ। হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? এক সাইডটা হুজুর না রে, যেমন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বইলা লাও, বইলা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোকান বাড়ি খাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নেই, এটা আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বা বৈধ ফৈধবতে কামাই করে, সুদে মদে ঘুষে, তারায় বাইরে গিয়া মট্টত খাইয়া, তারায় গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যা না, ঠিক কিনা? হেতার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজা বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাপি লই আইল, হেটার খবর কিতা? মার হাবা কয় না, আল্লাহ কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা রূপে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরারে এমনভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর উঠটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সোজা করাম, তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনায়াম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এটিতে আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছ ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কর, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কর, কি তার কারবারটা খেতে সব আনা লাগবেন না। এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসাইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ এটা আমরা দান করছে, করছে নি রে? সুতরাং এটা আমরা ধরে রাখা লাগবে, দরকার আছে নি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছি, কইরা তো লাইছি, ওখান মাপ চাই। মাপ চাওয়ার দরকার আছে নি? সবাই মিললে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লোকও দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ করছি, আমার এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা মসজিদের লোক একটা মাদ্রাসা তো করছি, মার হাবা কেন তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নানাত করে গিয়া সেটা মসজিদ আল্লাহ করলে মাদ্রাসা গিয়ে ফুটালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে নামাজ পড়ালাও। ভাই ওই ফুবি